আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বাবুন আসসালাতু আলাল হাসিরি ওয়া সাল্লা জাবির ইবনে আবদুল্লাহ ওয়া আবু সাঈদিন আল খুদরি ফিস সাফিনাহ কায়মান ওয়া ক্বালা আল হাসান ইউসাল্লি কায়মান মা লাম তাশুক্কা আলা আসহাবিকা মা লাম ইয়াশুক্কা আলা আসহাবিকা তাদুরু মাআহা ওয়া ইল্লা ফাকাইদান। বাবুন আসসালাতু আলাল হাসির। হাসির সাধারণত বলা হয়ে থাকে এমন একটা মাদুর পাটি, খেজুরের এই সমস্ত জিনিসগুলি শুকনো করে তারপর সেগুলির দ্বারা সুতার মতো ব্যবহার করে মাদুর পাটি তৈরি করা যায়। অনুরূপভাবে বেতের খোসা দ্বারাও তৈরি করা যায়, বাঁশের চেটি বলা হয়, এগুলির দ্বারাও তৈরি করা যায়। এগুলির উপরে সলাত আদায় করা। অনেকেই বলতে পারে যে সলাতের সেজদা তো দেওয়ার কথা মাটির উপরে, তো অতএব এই সমস্ত মাটি এবং ওই কপালের চামড়ার মাঝখানে বাধাদানকারী যে সমস্ত হাসির পাটি, এটাই তো বাধা দিল, মাটি তো আর কপালে স্পর্শ হলো না, তাতে কোনো সমস্যা হবে না। এটা মাটির উপরেই যে সেজদা দিতে হবে এমন কড়াকড়ি নাই। আল্লাহ রসুলের এবং সাহাবা ইকরামের দ্বারা ওইটা সাব্যস্ত প্রতিষ্ঠিত হয় না। বাবুন আসসালাতু আলাল হাসির। চাটাইয়ের উপরে, যে কোনো ধরনের তৈরি করা চাটাইয়ের উপরে সালাত আদায় করা, চাটাইয়ের উপরে সেজদা দেওয়া, যদিও কপালে মাটি স্পর্শ করেনি। ওয়াসাল্লাহ জাবের ইবনে আবদুল্লাহ, হযরতে জাবের ইবনে আবদুল্লাহ আর আবু সাঈদ খুদরি, ওনারা উভয়েই ফিস সাফিনা, যখন নৌকায় আরোহণ করে নদীতে চলাচল করতেন। এই সৌদি আরবের আশেপাশে যে সমস্ত নদী আছে, যেমন লোহিত সাগর, পাউড়ি দিতেন অনেক সময়। অনুরূপভাবে মদিনার এই প্রায় 50-60 মাইল দূরে গেলেই ইয়াম্বো নামক একটা বিরাট নদী আছে। এই সমস্ত নদী আবু সাঈদ খুদরি আর জাবের ইবনে আবদুল্লাহ, তারা দুজন যখন নৌকায় আরোহী থাকতেন, নৌকায় যখন আরোহী থাকতেন, তারা দুজনই এখানে কায়মান মানে কায়মাইনি, এই অর্থে দুজন দাঁড়িয়ে নৌকার উপরে একটা মাচান দেওয়া আছে না, মাচান, কাঠের তৈরি মাচান দেওয়া আছে না, সেইটার উপরে নামাজ পড়েছেন। তো অতএব এখানে মাটি কোথায়, নিচে তো নৌকা, তারপরে পানি, তা মাটির উপরে সেজদা দেওয়া তো হলো না, চাটাইয়ের উপরে সেজদা দিলেন ওনারা সাহাবাগণ। হাসানে বসরি বলতেন ইউসাল্লি কায়মান, উনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। মানে ওনার কাছে জিজ্ঞাসা করছিল একজন ব্যক্তি যে কলাল হাসানে বসরি জবাব হিসেবে বললেন, তুসাল্লি কায়মান, তুমি নৌকার উপরে, যদি নৌকা তো মাঝে মাঝে ঘুরবে, উত্তর দক্ষিণ হবে, তুমিও অনুরূপভাবে ঘুরে দাঁড়াবা। আমরা দেশে লঞ্চের পিঠে নামাজ পড়বার সময় যেমন নাকি কেবলামুখী হয়ে দাঁড়াই, যখন ওই লঞ্চটা ঘুরে গেল তখন আমরাও ঘুরে যাই, নামাজের মধ্যেই ঘুরে যাওয়ার আইন আছে। তুসাল্লি কায়মান, দাঁড়িয়ে তুমি নামাজ পড়বে, মালাম তা সুক্কা, যতক্ষণ পর্যন্ত মালাম ইয়া সুক্কা আলা আসহাবিকা, তোমার সঙ্গী সাথী আরও মুক্তাদি অনেকেই তো জমাতে নামাজ পড়তেছে, তাদের জন্য কষ্টসাধ্য যদি না হয় তাহলে তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বে। আর যদি দাঁড়ানো কষ্টসাধ্য হয় যদি, তাহলে বসে নামাজ পড়বে। তাদুরু মাআহা, এই নৌকা যেভাবে ঘুরবে তোমরাও সেইভাবে ঘুরবে, কেবলাটা নিজেদের সম্মুখে রাখবার জন্য চেষ্টা করবে। ওয়া ইল্লা ফাকায়দান, আর যদি মারাত্মক কষ্ট হয়ে যায় ঘোরাঘুরি করা, তাহলে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বে। তো এই যে আসসালাতু আলাল হাসির ওয়া সাল্লা জাবির ইবনে আবদুল্লাহ ওয়া আবু সাঈদিন আল খুদরি ফিস সাফিনা কায়মান মানে কায়মাইনে। ওয়া ক্বালা আল হাসানুল বসরি ইউসাল্লি কায়মান মালাম ইয়াশুক্কা আলা আসহাবিকা তাদুরু মাআহা ওয়া ইল্লা ফাকায়দান। এটা হেডিং। তো দেখুন আলহামদুলিল্লাহ, এখানে দুইটা জিনিস, একটা হলো এই সমস্ত নদীতে চলমান নৌকা বা লঞ্চের উপরে নামাজ কীভাবে মুসল্লিগণ পড়বেন সেইটার উপরে একটা মশালা বর্ণনা, আর দ্বিতীয়ত অনেকেই বলেছেন যে সেজদা গ্রহণযোগ্য হবে না যদি ওই কপালটা মাটির উপরে না রাখা হয়। আমাদের অনেক ভাইদেরকে আমরা দেখি মাটির একটা চাকা নিয়ে সুন্দর করে তারপর ওইটা ওই ইসের উপরে, এইটা সুন্দর দামি যে ফরাশ, সেই ফরাশের উপরে মাটির চাকা দিয়ে তারা নামাজ আদায় করেন। তো এটা জরুরি নয়, এই দলিল দ্বারা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেটা প্রতিষ্ঠিত করলেন।
হাদিস কানা শুনুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল আখবারনা মালিক আন আনাস ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা। দেখেন, ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা হযরত আবু তালহার সঙ্গে হযরত আনাস বিন মালিকের মায়ের যে পরে বিবাহ হয়েছিল, ওই ঘরে আবার এক ছেলে হয়েছিল আনাস বিন মালিকের এই শতালো ভাই। আনাস বিন মালিকের আবু তালহার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে ইসহাক। তাহলে ভাতিজা হলো ইসহাক, হলো হজরত ইমাম মালিকের আনাস বিন মালিকের ভাতিজা। তো অতএব ভাতিজা রিওয়ায়াত করতেছেন আন আনাস ইবনে মালিকেন আন্না জাদ্দাতাহু মুলাইকা, নিশ্চয় ওনার দাদি বা নানি, জাদ্দাতাহু হজরত আনাস বিন মালিকের দাদি বা নানি মুলাইকা, ওনার নাম ছিল। দাআত রাসূল আল্লাহ, আল্লাহ নবীকে, বাড়ির গার্জিয়ান তিনি, মহিলা বাড়ির গার্জিয়ান। তো তিনি একবার বিশেষ একটা খানা তৈরি করলেন এবং রসুল্লাহকে দাওয়াত দিলেন। দাওয়াত উনি আমন্ত্রণ জানালেন, বেটা ছেলেদের মাধ্যমে দাওয়াতটা পাঠিয়ে দিলেন আল্লাহর রসুলকে। তো আমিন সনাআতু, ওই খানায় অংশগ্রহণ করবার জন্য যেটা উনি তৈরি করেছিলেন, মানে হজরত মুলাইকা তৈরি করেছিলেন লাহু রসুল্লাহ সম্মানে। ফা আকাল আমিনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দাওয়াতে গেলেন এবং সেই খানা খাইলেন। সুম্মা কয়লা, অথবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বাড়ির লোকদেরকে বললেন, তাদের একটা দাবি ছিল যে হুজুর আমাদের ভিটার মধ্যে একটা জায়গায় আপনি নামাজ পড়বেন, সেইটা আমাদের জন্য স্মৃতি হয়, ভবিষ্যতে এইটাকে আমরা কি করব, একটা মসজিদ বানাতে পারি এই জায়গায়। সুম্মা কয়লা, খাওয়া দাওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কওমো, বাড়ির লোকেরা তোমরা আপনারা সকলেই কি করেন, আপনারা সকলেই জামাতবন্দি হয়ে যান, নামাজ এখানে আদায় করব। বলে উসল্লি আলাকুম, আপনাদের একটা স্মৃতিস্বরূপ আপনাদের জন্য 2 রাকাত নামাজ পড়বো, তো আপনারা আমার সঙ্গে ইক্তেদা করুন। কলা আনাস, হযরত আনাস বিন মালিক বলেন, ফাকুমতু ইলা হাসিরিন লানা, ফাকুমতু ইলা হাসিরিন লানা। তাহলে হাসির ওই যে খেজুরের পাতা, তাল গাছের পাতা, অনুরূপভাবে আমরা যে সমস্ত আমাদের দেশে যে সমস্ত ওই নদীর পাড়ে যে সমস্ত ঘাস জাতীয় মাইলে বলি অথবা কাইলে বলি, যেটাই বলি, অথবা বাঁশের চেটি, বেতের খোসা, এইগুলি দিয়ে আমরা যে সমস্ত এগুলো তৈরি করি হাসির, সেই হাসির আমাদের বাড়িতে একটা ছিল, পুরাতন হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, সেইটা একটু ধুয়ে দিয়েছিলাম আমরা রসুল্লাহকে ওর উপরে দাঁড় করাবো বলে। লা হাসির লানা, আমাদের পরিবারে একটা হাসির ছিল, কাদে সোয়াদ্দা, কালো হয়ে গেছিলো, কারণ মিনতোলে মা লোবেসা, দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার হয়েছে। তো বাড়ির লোকেরা আমরা নফল নামাজ পড়া বসার টসার জন্য ওইটা ব্যবহার করি, তাইলে লোবেসা ওইটা আমরা ইস্তেমাল করেছি, তো দীর্ঘদিন ইস্তেমাল করেছি, এই জন্য কালো রঙের একটু হয়ে গেছিলো। পা নাদাহতুহু, তা বেমাইন, ওই পানির দ্বারা ওই পাটিটা আমরা রসুলুল্লাহর সামনে দেব হিসাবে ওইটা একটু ধৌত করছিলাম আগের দিন, যাতে করে ওইটা নরমও হয়ে যায়, আর ওর মধ্যে যদি কিছু ধুলোবালি ময়লা জাতীয় থাকে সেটাও যাতে দূর হয়, সেই জন্য আমরা পানি দ্বারা উত্তমভাবে ধৌত করেছিলাম, ডলে ঘষে বেমাইন পানি দ্বারা। ফাঁকা আমার রসুল্লাহ, ওইটা রসুলুল্লাহর সামনে দিলাম জায়নামাজ হিসাবে। ফাঁকা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার উপরে দাঁড়ালেন। ওয়াসাবাবতু ও আলী ইয়াতীম ওয়ারাআহু, আমরা কাতারবন্দি হইলাম, সারিবদ্ধ হয়ে গেলাম। ওই বাড়ি আশেপাশে যে সমস্ত লোকজন ছিল আমরা সকলে সবহতু সারিবদ্ধ হইলাম, সব বন্দি হইলাম। ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশ্চাতে এই যে সমস্ত ইয়েতিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশে দাঁড়ালেন। ইবনু আবি দুমায়রা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দাঁড়ালেন আর একজন ইয়েতিম। তো ওনার নাম বলা হয়েছে যে ইবনে আবি দুমায়রা। এই ইবনে আবি দুমায়রা ইনি কি ছিলেন জানেন? ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজার থেকে ক্রয় করে স্বাধীন করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ জগতের সবচেয়ে বেশি ইতিম মিসকিন ক্রয় করে টাকা পয়সার ব্যবস্থা হইলেই সঙ্গে সঙ্গে একটা মানুষের কাছ থেকে ইতিম মিসকিন কিনে স্বাধীন করে দিতেন। ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, অনেকেই বলেছেন যে হযরতে আনাস বিন মালিক নিজেকেই বুঝিয়েছেন ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, আর আমি এতিম, নিজেরে ছোট করে উনি বলছেন ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, আমি এতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পেছনে, কারণ উনি নিজেরই এতিম বলছেন এই জন্য, যেহেতু ওনার বাপ
মালিক, তিনি তো ইসলাম কবুলও করতে পারেন নাই, অনেক আগে রসুল্লাহর মদিনাতে আসবার আগেই ইন্তেকাল করছিলেন। তো সেই হিসেবে হজরত আনাস বিন মালিক উনি নিজে এতিম হয়ে গেছিলেন, আর রসুল্লাহর পেছনে দাঁড়াইছিলেন আর বলছেন যে আমরা সবাই সব বন্দী হয়ে গেলাম। অল আজুজ মিন ওয়ারাইনা, মহিলারা যারা ছিলেন আর ওই বাড়ির বিশেষ করে ওনার দাদি মোলাইকা, উনিও আমাদের সকলের পেছনে দাঁড়ালেন। ফাসল্লা লানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি, তার নফল নামাজ ছিল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের ইমামতি করে রাকাতাইনি 2 রাকাত নামাজ পড়ে দিলেন। সুম্মান সারাফ, অতবার এখান থেকে নামাজ পড়ে আমাদের বলে দিলেন যে এই একটা স্মৃতি হিসাবে দিয়ে গেলাম, ভবিষ্যতে আপনাদের বংশধরেরা যদি এখানে মসজিদ বানাই নিতে চায় তাহলে মসজিদ বানাইও নিতে পারবে, এই জায়গাটায় মসজিদ বানিয়েও নিতে পারবে। তো 2 রাকাত নামাজ পড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা ঘটনা উনি বর্ণনা করলেন, কিন্তু আসলে কথা হলো যে হাসিরের উপরে সালাত আদায় করা। হাসির এই যে চাটাই, এটা হোগলার পাথর দিয়ে চাটাই, খেজুরের বাল্যে দিয়ে ছাড়ে, তালের পাতা দিয়ে ছাড়ে, যে কোনো ধরনের হতে পারে, তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়া, এতে কোনো অসুবিধা নাই। যদিও মাটিতে সেজদা করা হয়নি, তাতে কোনো সমস্যা হবে না। অনুরূপভাবে আর একটা বাব, একটু শব্দের ভিন্নতা, হাসির এখানে আছে হাসির, কিন্তু অন্য আর একটা আছে খোমরা। এই খোমরা শব্দের শাব্দিক অর্থ হলো এরকম একটা বিছানা, কিন্তু সেটা একটু লাল রঙের হয়ে থাকে। বাবুনা সালাতু আলাল খোমরা, এই বিছানার উপরে খোমরা, বিছানার উপরে সালাত আদায় করা, এটাও শুদ্ধ, শরিয়াত মতো এটাও শুদ্ধ। হাদাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসানা শুআবাহ ক্বালা হাদাসানা সুলাইমান আশ-শাইবানি আন আব্দুল্লাহ ইবনে ফিরাশ আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ আন মাইমুনাতা, এই যে রাসূলুল্লাহর স্ত্রী, ক্বালাত, তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আলাল খোমরা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানান নবীও, আর এক রিওয়ায়াত আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আলাল খোমরা, এই খোমরার উপর খোমরা বিছাইয়ে দিলে তারপরে এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তাহলে কই মাটির উপরেই সেজদা দিতে হবে? এগুলো তো প্রমাণিত হলো না, এটা তো প্রমাণিত হলো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটা সংক্ষিপ্ত একখানা মাত্র হাদিস দ্বারা একটা বাব উনি রচনা করলেন। খোমরা, এটা লাল রঙের বিছানা, এটার উপরে আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন। আর আগের বাবটা গেছিল যে ওখানে হাসিরের উপরে আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন। হাসির, আরে হাসির কী দ্বারা তৈরি হয় সেগুলো আমরা আপনাদের কাছে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি, এখানে এই এতটুকুই, এর বেশি না। বাবুনা সালাতু আলাল ফিরাশ, আর সলাত আদায় করা আলাল ফিরাশ, একটু দামি গদিদার বিছানার উপরে, সেটাও যায়। ও সাল্লাহ আনাস বিন মালিক না আলা ফিরাশি, হজরতে আনাস বিন মালিক উনি নামাজ পড়তেন আলা ফিরাশি, নিজের বিছানার উপরে, নিজের বিছানা একটু গদি টদি নিচের দিকে একটু গদি টদি জাতীয় থাকে তার উপরে। ও কলা আনাসুন, হজরত আনাস বিন মালিক নিজে নামাজ পড়তেনও গদিদার বিছানার উপরে, আবার নিজে বলতেনও কন্যা নুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসুদু আহাদুনা আলা সাওবি, আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে আমরা নামাজ পড়তাম। ফায়াসুদু আহাদুনা আলা সাওবিহি, আর মাটি এত গরম যে সেজদা দিতেন আমাদের মধ্যে 2-1 জন সহ্য করতে না পারে, কপাল নাক ওই গরম মাটিতে পাথর বালুর উপরে রাখতে কষ্ট হতো, তো সেই জন্য সেজদা দিত আলা সাওবিহি। এরকম নিজের কাপড়, মনে করুন এরকম ভালো ভালো কাপড় আছে, তো কাপড়টা সেখানে দিয়ে তার উপরে সেজদা দিতেন। কারণ কি? যাতে করে ওই গরম বালুটা, পাথরটা নাকে, নাসিকায় এবং কপালে আঘাত করতে না পারে। কাপড় বিছাইয়ে দিয়ে, জামা কাপড়ের একটা অংশ এরকম বিছাইয়ে দিয়ে তারপরে নামাজ পড়তেন, শুদ্ধ হতো। হাদাসানা ইসমাইল ক্বালা হাদাসানা মালিক আন আবিন নদর, আবু নদর কেডা? এখানে মাওলা ওমর ইবনে ওবায়দুল্লাহর এই যে স্বাধীন করে দেওয়া কৃতদাস। মাওলা শব্দের অনেক অর্থ, তবে এইগুলি যেগুলি আমরা বলছি এটা হলো আগে কৃতদাস ছিল, স্বাধীন করে দিয়েছে। আনা আবি সালামাত ইবনে আব্দুর রহমান ইবনে আউফের এক ছেলে ছিল আবু সালামা, ওনার নাম ছিল আবদুল্লাহ আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ আন আয়েশা জাওজিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তা এখানে আব্দুর রহমান যেটা আমরা পড়লাম, এই আব্দুর রহমান বলতে কোন আব্দুর রহমান, আসলে ওইটাও অত স্পষ্ট করে এখানে দেওয়া নাই, সেই জন্য একটু দেখে নেবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, না এখানে ধরে নাই,
আসমাউর রেজাল্টটা এখানে সেই বুখারীর ডান পাশে বাম পাশে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়ে থাকে মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে দেয় নাই। তো আব্দুর রহমান আবু হামিদ আব্দুর রহমান ইবনে সাআদ আস-সাঈদী, তো হয় সাহাবী হবেন না হয়তো তাবিঈ হবেন। আবু সালামা আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান, আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান। আনা আয়েশা তাজাওয়াজুন নবী, আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রাসূলুল্লাহর স্ত্রী আন্না কলা, তিনি বলছেন যে কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামরা তো সংকীর্ণ, সেই জন্য রাসূলুল্লাহর সম্মুখে হাত পা লম্বা করে দিয়ে শুয়ে পড়তাম আড়াআড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা দেওয়ার জায়গায় পা মেলে দিয়ে শুয়ে থাকতাম। আনামু বাইনা ইয়াদাই, এটা তাহাজ্জুদের নামাজের সময়ের কথা বলছেন যে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রেজলাইয়া ফি কিবলাতিহি, আমার দুইখানা পা ফি কিবলাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা দেওয়ার জায়গাটা কেবলা, কেবলা বলা সেজদা দেওয়ার জায়গাটার মধ্যে তাকান ফাইজা সাজদা, যখন সেজদা, রসুল্লাহ তো বিরাট লম্বা লম্বা নামাজ পড়তেন, ফয়জা সাজদা গামাজানি, যখন সেজদা দেওয়ার সময় হতো তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ে একটু এরকম টিপ দিতেন যে পাটা কিছু সময়ের জন্য সরাও। ফয়জা সাজদা, যখন সেজদা যাওয়ার টাইম হতো গামাজানি, আমাকে এই ধরনের হালকা একটু কী করতেন, গামাজানি আঙ্গুলের সাহায্যে সংকেত দিয়ে দিতেন। বা কবাজ তরে জ্বালাইয়া, আমার দুই পা ওখান থেকে একটু বাঁকা করে সরাই কম নিয়ন্ত্রণে নিয়ে নিতাম। ওইজা কম বাসা তোমার, যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদা শেষ করে আবার যখন দাঁড়িয়ে পড়তেন, এখন তো তিনি আবার দেখা যাবে যে আধা ঘন্টা তাহাজ্জুদের নামাজ, আধা ঘন্টা আবার কী করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তো তখন আমি দুই পা আবার প্রসারিত করে দিতাম। ক্বালাত ওয়াল বুয়ুতু ইয়াওমাইযান লাইসা ফিহা মাসাবিহ। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরগুলি, যে বাড়িগুলি স্ত্রীগণকে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই যে চিন্তা করে দেখুন, অল বয়ুত ঘর বাড়িগুলি মানে কামরাগুলি, ইয়াওমাইযান সেই দিনগুলিতে লাইসা ফিহা মাসাবিহ, তখন ওখানে কোনো কি থাকতো না, এই ধরনের আলাদা করে জয়তুন তেলের বাতি দেওয়া থাকতো না। বাতি দেওয়া থাকলে তখন তো আর আমি দেখতে পারতাম যে এখন রুকুর থেকে শেষ করে এখন সেজদায় যাবেন, তাইলে জায়গা ছেড়ে দিতে হবে, তখন তো আর ওই গামাজানি যেটা ওইটার দরকার পড়তো না, যাতে করে আঙ্গুল দ্বারা আবার একটু সিমটি কেটে সরাই দেওয়া, এইটার দরকার পড়তো না। কিন্তু বাতি ছিল না, তো সেই জন্য কখন যে রুকুর থেকে আবার সেজদায় যাচ্ছেন নাকি রুকুতে, এইটা বুঝতে পারি না, সেই জন্যই আমার একটু এরকম করে দিতেন। حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال أخبرني عروة أن عائشة أخبرته أما زان عائشة صديقة رضي الله تعالى عنها, عروة ভাগিনা, আপন ভাগিনা, আসমা ছেলে, أخبرته أن رسول الله كان يصلي وهي بينه وبين القبلة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, وهي بينه وبين القبلة, আর এই পরিস্থিতিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন ওনার আর এই কিবলা, আর যেখানে সিজদা দিবেন এর মাঝখানে আড়াআড়ি হয়ে শুয়ে থাকতেন। আলা ফিরাশি আহলিহি, নিজের পরিবারের এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরের বিছানার উপরে এতেরাদাল জানাজা দুই নম্বর পড়া যায়, জিমিন নিচে কাসরা দিয়ে অথবা ফাতা দিয়ে পড়া যায়। এতেরাদ যেমন নাকি আড়াআড়ি থাকে না এই খাটিয়ার উপরে লাশটা, অনুরূপভাবে তাইলে কাসরা দিয়ে পড়া অনেকেই বলেছেন বেশি শুদ্ধ। আবার জানাজা, এইটা নিয়ে আবার ঝগড়া বলেন, জানাজা বলেন কেন, জেনাজা বলুন। এতরাত মানে আড়াআড়িতে থাকা, আড়ে থাকা, জেনাজার বা জানাজার দুই রকমের পড়া শুদ্ধ আছে, কোনো রকমের সমস্যা নাই এর মধ্যে, ওই একই বক্তব্য। أبي قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث عن يزيد عن ইরাক ইবনে মালিক, ইরাক শব্দটা এটা কেতাবুন শব্দটা রজনে, ইরাক ইবনে মালিক আন উরওয়াতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ওয়া আয়েশাতু মুতারাদাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আয়েশা সিদ্দিকা আড়াআড়ি হয়ে শায়িত রয়েছেন। মেয়ে লোক মানুষ তো, রসুল্লাহ হয়তো নামাজ পড়বেন তাহাজ্জুদ 2 ঘন্টা 3 ঘন্টা, তো আয়েশা সিদ্দিকা ততক্ষণ পর্যন্ত বয়স কম, তো অতএব ঘুম তো পড়তেই হবে, শুয়ে তো থাকতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুতারেদা, ওই রসুল্লাহ আর সেজদার জায়গার মাঝখানে আড়াআড়ি শুয়ে থাকতেন, বাইনাহু ওয়া বাইনাল কিবলা, কিবলা বলতে সেজদার জায়গা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সিজদার জায়গার মধ্যে আলাল ফিরাশিল্লাযী ইয়ানামানে আলাইহি, ওই বিছানার উপরে শুয়ে থাকতেন, আল্লাযী ইয়ানামানে আলাইহি, যে বিছানার উপরে দুইজন মানে রাসূলুল্লাহ এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইজন ঘুমাতেন এবং শুয়ে থাকতেন যে বিছানার উপরে, সেই একই বিছানার উপরে। তা বিছানার মধ্যে যদি কোনো অপবিত্র জিনিস না লেগে থাকে তাহলে বিছানা পবিত্র, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর রাসূল আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত হাদিসগুলির দ্বারা আমরা স্পষ্ট হইতে পারছি যে সেজদা যেভাবে করতে হবে, কি কাপড় পরিধান করতে হবে, কোন ধরনের বিছানা হতে হবে, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমরা সাধারণ বই থেকে না জেনে হাদিসের পাকের থেকে আমরা জানছি। আর পরবর্তীতে আর একটা বাব শুরু হচ্ছে যে সুজুদ আলা সাওবে ফি সিদ্দাতিল হার, মারাত্মক গরম, বালু এবং পাথর এত গরম যে তার উপরে কপাল রেখে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এভাবে 3 বার বলা, আর কপালটাকে নাকটাকে গরমের মধ্যে রাখা অনেক কষ্টের, অনেক আঘাত হয়। তো ওই কারণে ইসলাম অলওয়েজ ইজি, ইসলাম সহজ করে দিতেছে না সেজদা করবার সময়। ওখানে যদি অতিরিক্ত কাপড় থাকে অথবা মাথার পাগড়ির একটা অংশ বিছাই দিয়ে অথবা জামার একটা অংশ বিছাইয়ে দিয়ে, বিরাট জামা যদি থাকে তাহলে ওর একটা অংশ ওই মাটি পাথর বালুর উপরে রেখে তারপর তার কাপড়টার উপরে সেজদা যদি দেয় তাহলে সেটাও শুদ্ধ হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে ভক্তি কতটুকু, আর বিনা কারণে ওইভাবে কষ্ট সহ্য করে দেখা গেল যে চামড়া কেটে গেল, ফুলে গেল, পুড়ে গেল, এই রকমের আল্লাহ রব্বুল আলামিন ইসলামে এতটা কঠোরতা প্রয়োগ করেন নাই। আসজুদু আলা সাওবে ফি সিদ্দাতিল হাররে, মারাত্মক তীব্র গরম, এই উত্তপ্ত হওয়ার কারণে বালু পাথর মাটি এগুলি এত উত্তপ্ত হয়ে গেছে। আর আমাদের দেখা গেল যে কাবা ঘরের চতুর্পাড়ে যদিও এই ধরনের টাইলস বসানো থাকে, দামি টাইলস, তথাপিও সেগুলি গরমের মৌসুমে এমন গরম হয় যে খালি পায়ে স্যান্ডেল ছাড়া সেখানে হেঁটে চলাও তো সেটাও তো অনেক সময় দেখা যায় যে মানুষের জন্য দেখা যায় 10 মিনিট হাঁটলে তো তখন তার ব্রেনের মধ্যে আঘাত হবে এবং লাফাল দিয়ে পড়ে যাবে, এই ধরনের গরম হয়ে পড়ে গ্রীষ্মের মৌসুমে। বাবুন সুজুদ ও সেজদা করার বৈধ হবে আলা সাওবে, কাপড় বিছাইয়ে দিয়ে সেই কাপড়ের উপরে ফি সিদ্দাতিল হাররে, তীব্র গরমের মধ্যে। ওয়াকাল আল হাসানুল বসরি, হযরত হাসান বসরি উনি বিখ্যাত তাবেঈ ছিলেন, 70 জন সাহাবীর ছাত্র ছিলেন। কানা আল কওমু ইয়াসজুদুন আলাল ইমামা, এই যে দেখুন কান আল কওমু, মুসলমানগণ, কওম মানে এখানে মুসলমানগণ, ওই যুগে মানে তাবেঈনগণের যুগে, সাহাবাগণের যুগে ইয়াসজুদুনা সেজদা করতেন আলাল ইমাম, মাথার পাগড়ির একটা অংশ দিয়ে, মাথার পাগড়ির একটা অংশ এরকম সামনে দিয়ে তারপরে ওর উপরে সেজদা করতেন। হাসানে বসরি বলছেন ওয়াল কালানসুয়া, অনেক সময় দেখা গেল যে মাথার উপরে পুরো ধরনের যে সমস্ত এই আমরা হ্যাট বলি না, হ্যাট সাহেবি টুপি যেগুলো ইংল্যান্ডের লোকেরা তুরস্কের লোকেরা পরিধান করতো না আগে, লাল রঙের কালানসুয়া, কালানসুয়া শব্দের শাব্দিক অর্থ হলো টুপি, ইমামা মানে পাগড়ি, হ্যাঁ। তাইলে অনুরূপভাবে কালানসুয়া টুপিটা মাটির উপরে ফেলে দিয়ে তার উপরে সেজদা করতেন। সেজদা তো ঠিক আছে, সেজদা তো ফরজ, কালানসুয়ার উপরে কালো মাথার কালানসুয়া খুলে তারপরে দিয়ে ওর উপরে সেজদা দিতেন, পাগড়ির একটা অংশ মাটিতে দিয়ে তারপরে সেজদা দিতেন। ওয়াদাহু ফি কুম্মিহি, আবার অনেক সময় দেখা যায় যে 2 হাত, সেটাও গরম মাটি হওয়ার দেওয়া যায় না, তো এইরকমভাবে এই জামার হাতার মধ্যে হাত ঢোকাই তারপর এইরকমভাবে সেজদা দিতেন। হাতের মধ্যে যে জামা আছে সেই জামাটা এইভাবে করে দিয়ে দেখাই দিলাম আপনাদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাহাবারা তো যুদ্ধের ময়দানে হাসতে হাসতে নিজেদের যান জীবন কোরবানি করেছেন, কিন্তু যেখানে কোরবানি করবার কথা না তো সেখানে একটু কৌশল অবলম্বন করলে শরীয়তে সেটা অনুমতি রয়েছে। কানাল কওমু ইয়াসজুদুনা আলাল ইমামা, পাগড়ির এই অতিরিক্ত অংশের উপরে অথবা মাথার পাগড়ি খুলে মাটিতে রেখে তার উপরে সুন্দর করে সেজদা দিতেন এবং অনেক সুন্দর করে তসবিহ আল্লাহর জন্য পড়তেন। ওয়াল কালানসুয়া, মাথার এই ধরনের পুরো ধরনের টুপি সেইটা খুলে মাটিতে রেখে তার উপরে সেজদা দিতেন। ওয়াদাহু ফি কুম্মিহি, 2 হাত, ইয়াদাহু ওয়াদাইহি 2 নম্বর পড়ে, ইয়াদাহু ফি কুম্মিহি, কুম্মুন বলা হয় এই ধরনের, এই হাতের এইটাকে বলা হয় কুম্মুন, মানে হাতটাকে ঢেকে রাখে জামার যে অংশটা, এই কুম্মুন, কুম্মুন বলা হয়, কুম্মুন
খুব মনোযোগ দিন, খুব মিহি। আর এটা আমাদের এখন বর্তমানে পাতলা, কিন্তু ওই জমানায় এত মিহি এবং পাতলা সুতার কাপড় কম পাওয়া যেত, মোটা সুতা, তো সেইটা দুই হাতের মধ্যে রেখে এইভাবে যদি সেজদা করে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, জায়েজ আছে। ইসলামে এত কঠোরতা নাই। হাদানা আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক, তাহলে চিন্তা করে দেখুন, এই আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক ইনি রেওয়ায়ত করছেন ইমাম বুখারী হুজুরের শিক্ষক, ইনি কলা হাদাসনা। এখানে হিশাম ইবনে আব্দুল মালিক বলতে ওই বনু উমাইয়া গোত্রের সেই আব্দুল মালিক বলবেন না, মারওয়ানের ছেলে, মারওয়ানের ছেলে, যে হিশাম ইবনে আব্দুল মালিক ছিলেন, আব্দুল মালিকের ছেলে হিশাম ছিলেন, সেই তিনি না, এটা তয়ালিসি বছরের লোক ছিলেন এনারা। হিশাম ইবনে আব্দুল মালিক কলা হাদানা বিশর ইবনুল মুফাদ্দাল কলা হাদানি গালিবুন আল কাত্তান, গালিবুন আল কাত্তান, তার শিক্ষক বকর ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক আনাস বিন মালিক কলা কন্যা নুসাল্লিম আন নবী। হযরত আনাস বিন মালিক বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে মুক্তাদি হয়ে নামাজ পড়তাম। ফয়াদাউ আহাদুনা তরফুস সাওবি মিন শিদ্দাতিল হাররি ফি মাকানিস সুজুদ, তাইলে রেখে দিত আগেই আহাদুনা, আমাদের মধ্যে দুই একজন, আসলে আমাদের মধ্যে দুই একজন হযরত আনাস বিন মালিক নিজেও, বয়স তো কম, এই 18-19 বছর বয়স, তো উনি নিজেই করতেন কিনা এরকম তাও হতে পারে, তা করলেও তো আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর পরে জানাতেন যে এরকম করি, তো বলে করো করো। ওয়াইয়াদাউ আহাদুনা, আমাদের মধ্যে একজন, মানে উনি নিজে, ইয়াদাউ স্থাপন করতো তরফা সাওবের কাপড়ের একটা অংশ মিন শিদ্দাতিল হাররি, তীব্র গরমের থেকে নিজের নাসিকা এবং কপাল এবং নিজের হাত এগুলিকে সুরক্ষিত রাখবার জন্য ফি মাকানি সুজুদ, সেজদা দেওয়ার জায়গাটাতে রেখে দিতেন, এবং তার উপরে ওই কাপড়টা রেখে দিয়ে তারপরে সেজদা দিতেন। রসুলুল্লাহকে ওনারা জানাতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, তিনি বলতেন যে ঠিক আছে, সেজদাটা ঠিক মতো দিও। আর তীব্র গরম হওয়ার কারণে অনেক সময় রসুল্লাহ বলেছিলেন আবরেদু বিজোহরে, রসুল্লাহ বলতেন জোহরের নামাজটা তোমরা অত তাড়াতাড়ি পড়ো না, যে সেজদার ওই জায়গাটায় কপাল এবং নাসিকা লাগাইতেই পারো না, লাগাইয়ে আবার উঠেই পারো, তাহলে এটা কীরকম নামাজ হবে? আবরেদু, একটু ঠান্ডা করে পড়েও, তোমরা একটু ঠান্ডা করে পড়তে পারো। বেশ জোহরে মৌসুম, গরমের মৌসুমে এই জোহরের নামাজটা, ফাইন্না শিদ্দাতুল হাররি, মারাত্মক যে গরমটা এসেছে, মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের ছুঁড়ে দেওয়া নিঃশ্বাস, ফাইহ এরকম করে দেয় না ছেলে জাহান্নামের। তো জাহান্নাম একবার আল্লাহর কাছে দাঁড়িয়ে দুঃখ জানাইছিল, কষ্টের কথা জানাইছিল, আল্লাহ কীভাবে সৃষ্টি আমাকে করলেন আপনি, আমার এক অংশ মারাত্মক ধরনের বরফ ঠান্ডা, আর এক অংশ হলেও মারাত্মক ধরনের আগুন তাপ, ইয়া রাব্বাল আলামিন, যখন আমার গরম বেড়ে যায় তখন মনে হয় যেন আমার ওই দেহের ঠান্ডা অংশটাকে একেবারে শেষ করে দিবে, আবার যখন ঠান্ডাটা বেড়ে যায় তখন এত বাড়ে গরমের অংশটাকে শেষ করে দিবে, এইরকম কী করে ঠেলাঠেলি সহ্য করে, দেহ তো আর পারে না। বলছিল একবার জাহান্নাম আল্লাহ তাআলা ইস্তাগাতিন নারু ইলা রাব্বে, এ রসুলুল্লাহ ছাড়া এগুলি সমস্ত জগৎবাসীকে খবর দেওয়ার মতো আর করে। এই যে সূর্য, আমাদের ভালো করে ধরবেন একটা কথা এখানে আসছে, যে বলে দেয়, এই যে সূর্য পৃথিবী গ্রহের তুলনায় আকাশের যে সমস্ত বিদ্যমান সৃষ্টি, সেগুলি নিয়ে যারা বিশ্লেষণ করেন, তাদের আর্থিক ক্ষমতা আছে, যন্ত্রপাতি আছে, যারা করেন, তার সঙ্গে বলছিল আমাদের পৃথিবী গ্রহের তুলনায় 13 লাখ গুণ বড়, 13 লাখ পৃথিবীর সমান বড় সূর্যটা। তাইলে এইটার তাপ কীরকম? তা বলছে আমাদের দেশে যে এই চৈত্র মাস, ফাল্গুন মাস, চৈত মাস, বৈশাখ মাসে যে গরম পড়ে, সেই গরমটা এর তাপের পরিমাণ, উত্তাপের মানে হিটের পরিমাণ যদি হয় 50 ডিগ্রি, তাহলে একটা এক্সাম্পল দিয়েছেন একজন বিজ্ঞানী বোঝাবার জন্য। ওই ইউক্রেন আর রাশিয়ানের যুদ্ধ হলো না, ইউক্রেনের মধ্যে চেরনোবিল নামক একটা প্রদেশ আছে, সেখানে ওয়ান্স আপন এ টাইমে ইউক্রেনের মধ্যে ওইরকম অ্যাটম বোমা তৈরির যে সমস্ত যন্ত্রপাতি, মেশিনপত্র সব ওখানে প্রচুর ছিল। স্বাধীন হওয়ার সময় সব হাতের পাতের যা আছে সব তারা হাতছাড়া করলো, আর কি বিপদে পড়লো তা তো আপনারা দেখলেনই। তো ওই যে ইউক্রেনের এ নামক দেশের ওই এই ধরনের ওই জায়গায় অ্যাটম বোমা তৈরির যে সমস্ত চুল্লি, সেই চুল্লিটা ফেটে গেছিল না। ও আমাদের দেশের একজন প্রয়াত শাসনকর্তা তখন ছিলেন, তো দুদানা টানা বন্ধ হয়ে গেল। তো এই অ্যাটম বোমা তৈরির কাঁচা উপাদান ইউরেনিয়াম, ওগুলো ছড়িয়ে পড়লো তো চতুর্দিকে।
তখন ওই আশপাশের দেশগুলির থেকে দুধ আনা, মানে ঘাস টাস পাতালতা এইগুলির উপরেও ক্রিয়া হয়েছে, তা সেইগুলি আনা আমদানি করা নিষিদ্ধ হয়ে গেল না। তো আলহামদুলিল্লাহ ওই সময়ে বলা হয়েছিল যে কি ডেগের মধ্যে আপনারা ওই জ্বালানিটা, এই যে সমস্ত উপাদানটা লোহার গুঁড়া ওইগুলাকে সমৃদ্ধ করেন যে ফেটে গেল। তো বলছে যে ওখানে উত্তাপের পরিমাণ হয়েছিল, এখন আমাদের দেশের তাপ যদি হয় 50 ডিগ্রি মানে পরিমাণ দারাজা, তাহলে ওখানে হয়েছিল 600 ডিগ্রি, মানে আমাদের এই তাপের চাইতে, সাধারণ আগুনের তাপের চাইতে 12 গুণ বেশি, 12 গুণ বেশি তাপ আগুনের, আমাদের দেশের আগুনের চাইতে 12 গুণ বেশি। তো একজন বিজ্ঞানী জিজ্ঞাসা করা হয়েছিল যে তাহলে সূর্যের কথাটা মিলাইয়ে বলে দেন। বলে সূর্যের এই থেকে এই যদি 50,000 মাইল বা কিলোমিটার, ধরেন 50,000 মাইল বা কিলোমিটার নিচে নামেন, তাহলে সেই তাপের পরিমাণ হচ্ছে 24,000 ডিগ্রি, আমাদের দেশের আগুনের তুলনায় 24,000 ডিগ্রি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন না, ইয়া মা আশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন জাতি মানব জাতি, ইনিস্তাতাতুম, তোমাদের যদি সাধ্য থাকে, ক্ষমতা থাকে, আমার এই সমস্ত বিধান মানবা না, আমার রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাবা, তো যাও, ফানফুজু, তাহলে তোমরা তোমাদের পরিকল্পনাটা কার্যকরী করো। ফানফুজু লা তানফুজু না, তোমরা চলে যেতে সক্ষম হবে না, তোমাদের ওই আমার রাজ্য পরিত্যাগ করে চলে যেতে তোমরা সক্ষম হবে না। লা তানফুজু না ইল্লা বি সুলতান, সুলতান বাদে ওই আমার রাজ্য ছেড়ে যেতে পারবে না। ওয়ালা সুলতানা লাকুম, আর তোমাদের জন্য ওই যাওয়ার জন্য যে সমস্ত সুলতান দরকার হয় সে সমস্ত সুলতান তোমাদের কাছে নেই। সুলতানরা ওই জায়গায় তোমরা অতিক্রম করে চলে যাওয়া, তো সেই চলে যেতে গেলে যে যানবাহন লাগে, যে সমস্ত পদার্থের দ্বারা যানবাহন তোমরা তৈরি করবা, সেই যানবাহনটা যদি কি করে সূর্যের ওই যে 50,000 মাইলের আয়ত্তের মধ্যে নিকটে যদি পৌঁছে যায়, তাহলে কি হবে? আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন যে ওখানে তাপের পরিমাণ হলো 24,000 ডিগ্রি। এখন বুঝে নেবেন, আমাদের দেশের আগুনের তাপ হলো 50 ডিগ্রি। চেরনোবিল, ইউক্রেনের চেরনোবিলের ইউরেনিয়াম সমৃদ্ধ করবার যে ডেগ, সেইটার মধ্যে যে ইউরেনিয়ামটা উত্তপ্ত হয়েছিল, ফেটে গেল, ডেগটা ফেটে গেল, ছড়িয়ে পড়লো ইউরেনিয়ামটা, তো ওইটার মধ্যে তাপ হয়েছিল বলল 600 ডিগ্রি, তার মানে আমাদের আগুনের চাইতে 12 গুণ। আর বলছেন যে সূর্যের 50,000 মাইল ডাউনে নামলে সেখানে তাপের পরিমাণ 24,000 ডিগ্রি। তাহলে এখন বুঝুন যে মানব যে যানবাহন তৈরি করবে, সেই যানবাহন তো লোহা লক্কর দিয়েই তো বানাবে, আর সেইটা ওই জায়গায় সূর্যের দেহের কাছে পৌঁছলে তখন সেইটা বিগলিত হয়ে কি পরিমাণে তাপ সেখানে। আল্লাহ ওইটাই বলেছেন, ইয়া মা আশার, সূরা আর রহমানের মধ্যে, ইয়া মা আশার আল জিন্নি ওয়াল ইনস, হে জিনের সম্প্রদায়, মানবের সম্প্রদায়, তোমাদেরকে আমি এইটা প্রকাশ্যভাবে তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, করে দেখাও। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই পৃথিবীর সীমা অতিক্রম করে আর আকাশের সীমা যেগুলো আমার রাজ্য, এগুলি অতিক্রম করে তোমরা অন্য কোনো দূরত্বে চলে যাওয়ার সক্ষমতা যদি তোমরা রাখো, ফানফুজু, তোমরা তাহলে সেইটা তোমাদের নফুজ মানে তোমাদের ক্ষমতার কার্যকারিতা কতটুকু সেটা করে দেখাও। আল্লাহ ফিউচারের বিষয়ে আগেই বলে দেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা লা তানফুজুনা, তোমরা কোনো জায়গায় যেতে পারবে না, আমার এই রাজ্যের মধ্যেই থাকতে হবে তোমাদেরকে, সুলতান ছাড়া যেতেই পারবে না। ওখানে যাওয়া, অতিক্রম করে যাওয়ার জন্য যে সুলতান দরকার হয় সেই সুলতান তোমাদের কাছে নাই। অতএব এখন কি পরিমাণে এই যে ফাল্গুন এবং চৈত্র মাসে, বৈশাখ মাসের দিকে মক্কা মদিনার ওই সমস্ত বালু এবং পাথরের দেশে বালুটা কি পরিমাণে উত্তপ্ত হয়, মনে করে নেন 6 ঘন্টা যাবৎ উত্তপ্ত হয়েছে, 6 ঘন্টা যাবৎ 6 ঘন্টার মতো উত্তপ্ত হয়েছে। তাইলে ও মিন মাকানিন কারিব, এই আয়াতের ব্যাখ্যায়ও বলা আছে যে মক্কা মদিনা
মক্কা মদিনা আর ওই বাইতুল মুকাদ্দাস, ওই এলাকাটা আর সূর্যের দূরত্ব পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের তুলনায় 50 মাইল 100 মাইলের দূরত্ব ওখানে কম। মনে করেন ওখানে মাটিটা একটু স্ফীত এইরকম, তাহলে স্ফীত যদি হয় সেখানে তাপের পরিমাণ একটু বেশি হবে। ফলে কথা যখন গরম হয়ে পড়ে তখন সাহাবাগণের জন্য রসুলুল্লাহ হলেন রহমাতুল্লিল আলমিন। বলে হুজুর নাসিকা এবং কপালের চামড়ায় উত্তপ্ত বালু মাটি পাথরের উপরে রেখে যে 3 বার ধৈর্যের সঙ্গে মোহাব্বতের সঙ্গে সুবহানা রাব্বিয়াল আলা, আবার থামবো, সুবহানা রাব্বিয়াল আলা এরকম বলে যে করবো হুজুর, তা পারা যায় না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কী করি? তো আমরা 2-1 জনের জামার হাতা যেটা বলে, হাতাটার একটু বিরাট বিরাট অংশ, আরবের লোকেরা আফ্রিকার লোকের জামার হাতা এত মোটা বানায় আর ডাবল করা, তো ডাবল করে বিছাই দিলে ওর মধ্যে একটা কথা বুঝবেন 4-5 বছরের বাচ্চা ছেলেকেও ঢুকাইয়ে রাখা যায়, যদি সে ঠান্ডায় কষ্ট পেতে লাগে, গরমে কষ্ট পেতে লাগে, এমন বড় বড় হাতা তৈরি করে। তো ওই হাতাটা বিছাইয়ে দিয়ে, পাগড়ির অংশ বিছাইয়ে দিয়ে, অনুরূপ মাথার টুপি খুলে ওখানে বিছাই দিয়ে তারপরে সুন্দর করে ওনারা সেজদা দিতেন। শরিয়াতে এটা জায়েজ আছে। তো হযরত আনাস বিন মালিক বলছেন, কুন্না নুসাল্লি মা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সালাত আদায় করতাম। ওয়াইয়াদাউ আহাদুনা, আমাদের মধ্যে একজন, মানে উনি নিজেই হতে পারেন, তো উনি নিজেই এই গরমের থেকে নিজের নাক, কপাল, হাত এগুলি সুরক্ষা দেওয়ার জন্য কাপড়ের একটা অংশ ওখানে আগে বিছিয়ে নিতেন। মিন শিদ্দাতিল হাররে, এত মারাত্মক উষ্ণতা এবং তীব্র গরম, ফি মাকানি সুজুদ, সেজদা দেওয়ার ওই স্থানটাতে রেখে তারপর ওর উপরে নাক কপাল রেখে সেজদা দিতেন। তো আলহামদুলিল্লাহ মাটির উপরে সেজদা দিতেই হবে যে তা কিন্তু বোঝা গেল না আমাদের শিয়া ভাইয়েরা যে কথা বলে থাকেন। আলহামদুলিল্লাহ এরপরের বাবে যাচ্ছি, বাবুনা সলাতু বিন্নি আল, জুতা পায়ে দিয়ে, তাইলে নিশ্চয় জুতা যদি আপনি ওই রকম খুলে দেখেন তাইলে ওই গরম মাটি বালু এগুলোর উপরে তো ওই ধরনেরই কি হয়েছে, গরম হয়ে উত্তপ্ত, তাইলে পায়েও তো পুড়ে যাওয়ার মতো হবে। আহা, বাবুনা সলাতু বিন্নি আল, তো সলাত আদায় করা ফিন্নি আল, এই ধরনের চামড়ার তৈরি জুতা পরিধান করে, ওটা পবিত্র হয়, তাইলে ওটা ওয়ান কাইন্ড অফ ড্রেস, এক ধরনের ড্রেস, তো তা ওইটা পরিধান করে থাকা অবস্থায় সলাত আদায় করবেন। ওটা ময়লা মুক্ত যদি হয়ে থাকে, বস্ত্রের টস্ত্র যদি কোনো সমস্যা না হয়, তাহলে আলহামদুলিল্লাহ ওইটা পরিধান করেও সলাত আদায় করতে পারবেন। আরবের লোকরা, ওদেরকে আমরা সবসময় হজে গেলে দেখি, পুলিশ টুলিশ যারা থাকে তারা তো আর ওই সমস্ত বুট জুতা যেগুলো খুলতে পারে না, আর খোলাও তাদের নিষিদ্ধ। এনি টাইমের জন্য তাদের যুদ্ধের মাঠের মতো রেডি থাকতে হয়। তাহলে জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করা সেটাও শরিয়াতে জায়েজ আছে। আর এখন গভর্নমেন্ট যে মসজিদগুলো বানিয়েছে, মসজিদগুলির ভেতরে তো এসি দেওয়া, সেখানে আর জুতা পরিধান করে নামাজ পড়ে কোন ব্যাকুল আছে এই ধরনের। হাদাসানা আতব ইবনে আবি ইয়াস, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আতব ইবনে আবি ইয়াস, তার শিক্ষক হযরত শুবা, তার শিক্ষক হচ্ছেন আবু মাসলামা, এটা কোনিয়া, তার নাম ছিল সাঈদ ইবনে ইয়াজিদ আল আজদি। আজদি বলা হয়, আসাদিও বলা হয়, কেন যাকে সিন বানানো যায়, আল আজদিউ তার মানে আসাদিও, বনু আসাদ গোত্রের, এজদ গোত্রের। পয়লা সাল তো আনাস ইবনে মালিক তাবিঈ, উনি বলছেন যে আমি একবার হযরত আনাস বিন মালিক, আল্লাহ নবী সাহাবারা তারা পরবর্তী যুগে তো যখন সিনিয়র হয়ে গেলেন, আল্লাহর রাসূল ওফাত হলেন তো 10ম হিজরিতে। আর চিন্তা করে দেখেন এই 93 বা এই ধরনের 93 বা 95 হিজরি সালে আনাস বিন মালিক ওফাতপ্রাপ্ত হয়েছেন। তাহলে কত বছর হায়াতে ছিলেন? বুড়ো হয়ে গেলে তো মুরব্বী সবাই মানবে, তখন তো সাহাবী পাওয়া যেত না। সাল তো আনাস ইবনে মালিকের কাছে জিজ্ঞাসা করলাম, আকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিফিনা আলাইহি, ক্বালা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের জুতা পরিহিত থাকা অবস্থায় কি আল্লাহর রাসূল কোনো সময় সালাত আদায় করেছেন? আমি জিজ্ঞাসা করলাম, হযরত আনাস বিন মালিক, আপনি তো রাসূলুল্লাহ জুতা নিয়ন্ত্রণ করতেন, মেসওয়াক নিয়ন্ত্রণ করতেন, ওযুর পানি নিয়ন্ত্রণ করতেন, কুলুকের পাথর নিয়ন্ত্রণ করতেন, এই সমস্ত নিয়ন্ত্রণ করতেন, নবীর পরিবারের সমস্ত আটা ময়দা সুজি কিনে আনতেন। তো উনি তখন বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ জুতা পরিহিত অবস্থায় নামাজ আদায় করতেন। ইযা লাম ইয়াকুন বিহিমা নাজাসাতুন, তাইলে যদি ওই জুতা দুইটা পবিত্র হয়ে থাকে, কাপড়ের তৈরি তো, আর এই জুতা এগুলি তো ওয়ান কাইন্ড অফ ক্লথ, তো এইটা পরিধান করে
হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? ফলা বা সাবিস সলাৎ, তাইলে ওই অবস্থায় নামাজ পড়া কোনো দোষ হবে না। অনুরূপভাবে এটা তো গেল জুতার মশলা। ইমাম বুখারী হুজুর যেহেতু হাদিসগুলা ভিন্ন ভিন্ন শব্দে হেডিংটা দিয়েছেন, তা আমরা শুনতে অসুবিধাকে শোনেন। আসসালাতু বিল খিফাফ, খুফুন মানে খুফুন, এটা খুফুন মানে পায়ের, খুফুন মানে খুর খুর। তা এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন না, ঘোড়া বলেন, গরু বলেন, তারপরে ভেড়া বকরি দম্বা বলেন, গাধা খচ্চর, ঘোড়া বলেন, অনুরম, তারপরে গরু মহিষ উট বলেন, প্রত্যেকের পায়ের মধ্যে, যেহেতু তাদের আর কেউ জুতা তো আর দেবে না, সেই জন্যে তাদের পায়ের মধ্যে খুর দিয়েছেন না, খুর। সেই খুর থাকবার কারণে আলহামদুলিল্লাহ তাদের পায়ের মধ্যে আর ওই পাথর বা কাঁটা এগুলি আর বিদ্ধ হতে পারে না। তো কিছু সময় যখন ওই উত্তপ্ত উত্তপ্ত বালু পাথরের উপর দিয়ে দীর্ঘ পথ হাঁটতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের তৈরি, গরুর তো চামড়ার তৈরি, উটের চামড়ার তৈরি, অনুরূপভাবে গাধা খচ্চর ঘোড়া এগুলির চামড়ার তৈরি দাবাঘাত করে ভালো করে পবিত্র বানিয়ে নিলে সেগুলির দ্বারা তৈরি করা জুতা, এটাকে ওই পায়ের সুরক্ষার জন্য ওই পশুদের যেমন খুর, আর এটা হলো যেমন মোজা, এ খুফুন মানে মোজা। আসসালাতু বিল খিফাফ, মোজা পরিধান করে নামাজ আদায় করা বৈধ হবে। কি হবে? নবী কলা হাদানা আদম কলা হাদানা শয়বাতু আনিল আমাশে কলা সামিআতু ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন্নাকে ইব্রাহিমের নাখেঈ, বিখ্যাত তাবেঈ ইব্রাহিমের নাখেঈ, ইব্রাহিমের নাখেঈকে বলতে শুনেছি ইউহাদ্দিসু আন হাম্মাম ইবনুল হারিস, হাম্মাম ওনার শিক্ষক হলো ইব্রাহিমের নাখেঈর শিক্ষক হলো হাম্মাম ইবনুল হারিস। হাম্মাম ইবনুল হারিস তিনি বলেন রাআইতু জারির ইবনে আব্দুল্লাহ, জারির ইবনে আব্দুল্লাহ উনি রাসূলুল্লাহর ইন্তেকালের 2 বছর আগে ইসলাম কবুল করছিলেন। সেই জন্য জারির ইবনে আব্দুল্লাহ যেসব আইনগুলি বলতেন সাহাবারা খুব মনোযোগ দিয়ে শুনতেন, কারণ একবারে রাসূলুল্লাহর জীবনের শেষের 2 বছর তো পাইছেন। উনি যেটা বলবেন যে আমি ওই 2 বছরের মধ্যে রসুলকে এই আমল করতে দেখছি, তখন বুঝে নিতে হবে যে এটা মনসুখ হয় নাই, মনসুখ মানে স্থগিত হয় নাই। হ্যাঁ, রসুল্লাহর জীবনের একবারে শেষের 2 বছরেও রসুলুল্লাহ এই আমলগুলি করেছেন। এই জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, বুজাইলা গোত্রের লোক উনি ছিলেন, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় হজরতে জারির ইবনে আব্দুল্লাহ, বয়সে যারা কম তারা একটু দৌড়েই নবী পাকের একটু খেদমত করতে চেষ্টা করতেন। তো উনি বলছেন যে বালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটু পেশাব ফরমালেন, পেশাব করলেন, সুন্নাত দাওয়াত আবার ওযু করলেন, ওয়া মাসা আলা খুফাইহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মোজার উপরে পা, ওই মোজা 2টা খুলে তার পা ধৌত করলেন না, বরং 2টা মোজার উপরে আল্লাহর নবী এই পানিতে হাত দিয়ে নিয়ে তার মোজার উপরের অংশ ঘষে নিলেন। হজরতে আলী বলতেন না, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন না যে আরে ইসলাম কিয়াস মানে লজিক এবং যুক্তি আর ফিলোসফি এইগুলির উপরে নির্ভরশীল নয়, ইসলাম কখনোই নয়। তা যদি হতো তাহলে এই যে মোজা পায়ে দেওয়া হচ্ছে, পায়ের নিচে তো ময়লা লাগে, তাহলে পা মোছে, পায়ের নিচে মোছেও করার আইন নবী পাক দিতেন। কিন্তু নবী পাক বলেছেন যে হাতে পানি নিয়ে তারপরে মোজার উপরে তো ময়লা লাগবার কথা না, উপরে মোছাও করো। তাহলে বোঝা গেল ইসলামের সব বিষয় এই ধরনের যুক্তি নির্ভর নয়, আর লজিকের নির্ভর নয়। তা লজিক কোশ্চিন কালেও আল্লাহর বক্তব্য সবগুলির মধ্যে যে কি তাৎপর্য আছে সেটা উদ্ঘাটন করতে সক্ষম হয় না। তাইলে মসে আলাল খুফাইন আপনারা শুনেছেন, আমার কাছে শুনেছেন যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? আমরা সবসময় বলি না আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নাহনু মুত্তাবিউনা লি আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন না যে ইফতারাকাত বানু ইসরাইল, আমাকে জিবরাইল ফেরেশতা জানিয়েছেন ইতিপূর্বের বনু ইসরাইলের শাসন আমলের লোকেরা বিশ্বাসের ভিত্তিতে, ভালো করে ধরবেন, বিশ্বাসের ভিত্তিতে 72টা ফেরকা মানে বিশ্বাসের দিক দিয়ে যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে ফেরকা বলে। 72 ফেরকায় বিভক্ত হয়ে গেছিল। আর আল্লাহ আমাকে এও জানাইয়েছেন, সাবধান করেছেন, শত চেষ্টা করুন হে আমার নবী, আপনার পরে মানব জাতি বিশ্বাসের দিক দিয়ে 73 ফেরকায় বিভক্ত হবে। তো সাহাবাগণ চিৎকার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে কি হবে? তাহলে রাসূলুল্লাহ সাবধান করে বললেন, যাতে করে সব সাহাবারা এবং পরের যুগের মুসলমানরা রাসূলুল্লাহর
ওই কর্ম কৌশল, কর্মনীতি, বিশ্বাস এগুলিকে কঠিনভাবে নবী পাকের কাছাকাছি থাকবার চেষ্টা করে। সেই জন্য হুজুর বললেন না, এক দল হবে নাজিয়া জান্নাত প্রাপ্ত, এক দল হবে, আর বাকি 72 ফেরকা, এই 72 ফেরকা জাহান্নামী হবে। অবশ্যই আমি মিশরে আজহারি ইউনিভার্সিটিতে পড়ছি, তখন মৌলানা হতে ভয় পাইও না, 72 ফেরকা জাহান্নামী যে হবে, হ্যাঁ, তাদের মধ্য থেকে পরবর্তীতে আবার ছোটোখাটো ভুলগুলি হয়ে থাকলে সেগুলি ক্ষমা মার্জনা করে আবার কিছু ক্ষমা পাবে, কিছু লোক আবার ক্ষমা পাবে। এই হলো এক। আর এই ধরনের 72 ফেরকা মিললেও দেখা যাবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের জনসংখ্যার সমান হবে না, তার 10 ভাগের 1 ভাগ হবে 72 ফেরকা মিলে। আমরা অনেক সময় দেখি না, ছোটো ছোটো রাজনৈতিক দল, একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত পার্টি, কিন্তু তার সাপোর্টে কড়া লোক আছে। আর কোনো এই ধরনের থাকে না যে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এরকম একটা জিনিস। আসসালাতু ফিল খিফাফ, তা বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দেন। তা এখানে বলা হয়েছে না হজরত আবু বকর সিদ্দিক আর হজরত ওমর, এনাদেরকে দুইজনকে বলা হয় শাইখাইন। নবী পাক তাদের 2 কন্যাকে বিবাহ করছিলেন, তো রসুলুল্লাহ শ্বশুর হয়ে গেলেন না, তা আজিমুস শাইখাইন, এই দুইজনকে সর্বোচ্চ তাজিম করতে হবে। আর মোহাব্বাতুল খাতানাইন, হজরত ওসমান আর হজরত আলী, এই দুইজন রসুলুল্লাহর 2 জামাই না, তা তাদের কলিজা দিয়ে মোহাব্বত করতে হবে, তাদের হক জানতে হবে। এই গেল 2টা। আর ওয়াল মুসাহ আলাল খুফাইন, আর এই ধরনের খুফাইন পরিহিত যদি থাকে তাহলে মোসেহ, এই যা পা, ওই খুফাইনটা খুলে পা ধৌত করার ওই আইনে না গিয়ে মোসেহ আলাল খুফাইন করে নামাজ পড়া যাবে। এটা 70-এর কাছাকাছি, আমি নিজে যেহেতু হাদিস বিষয়টা পড়াই, তো আমি খুঁজে খুঁজে দেখছি, 70-এর কাছাকাছি সাহাবা থেকে মোসেহ আলাল খুফাইনের এই হাদিস বর্ণিত হয়েছে। সেই জন্য বলা হয় হাদিসুল মোসেহে আলাল খুফাইন হাদিসুল মোতাওয়াতের হাদিস। ইউকাফারু জাহেদহু, যদি কেউ মোসেহ আলাল খুফাইনের এই হাদিসকে যদি ডিনাই করে তাহলে তাকে কাফের হিসেবে ঘোষণা করে দেওয়া হবে, কারণ এই সমস্ত হাদিসকে অস্বীকার করছে। চিন্তা করছেন, আমাদের দেশে 2-1 জন এই ধরনের শিক্ষিত পণ্ডিত পাপিষ্ট, আমি তাদেরকে বলি, তারা বলে কি না এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে। কোরআনে আল্লাহ বলেছেন ও আরজু লাকুম ইলাল কাবাইন, তোমরা টাকনু সহ 2 পা ধৌত করো। তারা বলছে যে এই মোসেহ আলাল খুফাইন হাদিস দ্বারা আমরা এইটা হাদিসকে মানি না, কোরআনে যা পাইছি তাই। চিন্তা করে দেখছেন আপনি, রসুলুল্লাহর আমলকে ডিনাই করতে, তা রসুলুল্লাহর চাইতে এই সমস্ত নরপাপিষ্টগণ তারা কি বড় হয়ে গেল? 70 জন সাহাবা থেকে বর্ণিত হয়েছে মোসেহ আলাল খুফাইনের ওই হাদিস, তাইলে এইটাকে মানতে তো হবে। কারণ এই ধরনের ইসলামের বিষয় গভীরভাবে যারা স্টাডি না করে, যারা না পড়ে, তারা কোনো সময়ের জন্য হক বক্তব্য দিতে পারবে না। সেই জন্যই বলা হয়েছে না যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, এই মিশকাতুল মাসাবিহ নামক কিতাবটার উপরে হাওি মানে সকল ওর মধ্যে বর্ণিত এলেমগুলি, জালালাইনের তফসিরের মতো এলেমগুলি যদি কোনো ব্যক্তির আয়ত্তে না থাকে, তাইলে উনি মোরশেদ হতে পারবেন না, পথ প্রদর্শক হতে পারবেন না, আবেদ হতে পারবেন, তাই ইবাদতকারী হতে পারবেন, কিন্তু মোরশেদ মানে জনগণকে পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া যাবে না। তা যদি নিতে চান তাইলে তাকে বসিরহাটের আল্লামা ফারুকি বাংলা মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি 20,000 হাদিসের সনদ মতন সহ হাফিজুল হাদিস ছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হোসেন আহমদ মাদানির শাসন আমলে দেওবন্দের মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আল্লামা রুহুল আমিন হুজুরকে প্রধান বক্তা হিসেবে দেওবন্দে দাওয়াত করে নিয়ে যেতেন। আনোয়ার শাহ কাশ্মীরি হুজুরের মতো লোক ওনারা সকলে নিয়ে যেতেন। তাইলে এখন চিন্তা করে দেখেন, উনি শর্ত বলেছেন, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন যে যদি এই ধরনের না হয় তো ওলি হতে পারবে, কিন্তু মোরশেদ মানে ইসলামের কোনটা জায়েজ কোনটা না জায়েজ এই সমস্ত বিষয় ফতোয়া দেওয়ার তার কোনো অধিকার থাকবে না। আসসালাতু বিল খিফাফে, তাইলে মোজা পরিধান করে থাকা অবস্থায় ওইটা না খুলে মোসেহ আলাল খুফাইন করে তারপর সালাত আদায় করা, এটা জায়েজ আছে। আর ওই মোজাটা এই জন্য দেওয়া হয়েছে, ওটা খুলে ফেললে তখন এত উত্তপ্ত বালু, পাথর, মাটি, আর এ সময় বর্তমানে সৌদি আরবের কাবা ঘরের আশেপাশে যে সমস্ত টাইলস দিয়ে ফ্লোর তৈরি করা, আল্লাহু আকবার, এগুলি আমরা যখন যাই দৌড়াই দ্রুত গতিতে ওই এসিয়ালা এলাকার মধ্যে আমরা গিয়ে প্রবেশ করি, আমার মসজিদের বাউন্ডারির বাইরে গেলে তখন তো আমরা স্যান্ডেল পায়ে দিয়ে নিতে পারি।
ভালো করে ধরবেন। হাদাসানা আদম কলা হাদাসানা শুআবা আনিল আমাশে কলা সামাইতু ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখাই হাদিসু আন হাম্মাম ইবনে আল-হারিস কলা রাআইতু জারির ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ জীবনের শেষের 2 বছর উনি ইসলাম কবুল করে তরুণ বয়সের সাহাবী হয়েছিলেন। তো অতএব সেই জন্য অন্যান্য সাহাবীগণ তাবেঈগণ ওনার হাদিসটাকে বেশি গুরুত্ব দিতেন, কারণ বোঝা যায় উনি মাত্র নবী পাকের 2 বছর আগে ইসলাম কবুল করেছেন। তাহলে উনি যদি রসুলকে এই আমলটা করতে দেখে থাকেন তার মানে বোঝা গেল ওই আমলটা স্থগিত হয় নাই, মনসুখ হয় নাই। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি উনি বলছেন যে বালা রসুল্লাহ একটাও পেশাব ফরমালেন, পেশাব করলেন, সুম্মা তাওয়াদ্দা অতঃপর রসুল্লাহ ওযু করলেন, ওয়া মাসালা কুফিহি অতঃপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মোজার উপরে পানিতে হাত ভিজাইয়ে উপরের অংশ দিয়ে মোছে করে দিলেন। সুম্মা কামা অতঃপর তিনি দাঁড়ালেন, ফাসাল্লা নামাজের ইমামতি করলেন, ফাসুইলা পরবর্তীতে ফাসুইলা অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রকারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা আলা খুফাইহি সুম্মা কামা ফাসাল্লা ফাসুইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর নামাজের ইমামত করলেন। এই কথা যখন হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি উনি যখন বর্ণনা করলেন, ফাসুইলা ওনার কাছে উপস্থিত লোকরা জিজ্ঞাসা করলো, জুয়েলা মানে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি জিজ্ঞাসিত হলেন, ফকালা জিজ্ঞাসিত হলেন, ইয়া জারির, ওহে জারির, আপনি তো শেষ জীবনে নবীকে পাইছেন, তাইলে আপনি কি রসুলুল্লাহকে এই ধরনের করতে দেখছেন নাকি, মোসে আলাল খোফাইন করতে দেখেছেন নাকি? ফকালা তখন হজরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি জনগণের দ্বারা জিজ্ঞাসিত হওয়ার কারণে তিনি বলতেন, রাআইতুন নবী, আমি আল্লাহর নবীকে দেখছি, সানা মিসলা হাযা এই ধরনের আমল করতে। কলা ইব্রাহিমের নাখিঈ, এই যে ইব্রাহিমের নাখিঈ হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে ইব্রাহিমের নাখিঈর মাসালা খুবই গ্রহণ করেছেন। ইব্রাহিমের নাখিঈ উনি একবার ব্যাখ্যা দিয়ে বললেন যে ফাকানা ইয়াজিবুহুম, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির কর্ম এবং ওনার বক্তব্য এইগুলি ওই যুগের মুসলমান সকলেই একেবারে উদ্গ্রীব হয়ে শুনতেন, উদ্গ্রীব হয়ে এজন্য শুনতেন, লিআন্না জারিরান কানা মিন আখির মান আসলামা, কারণ হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি উনি আল্লাহর নবীর হাতে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের সকলের মধ্যে একেবারে সর্বশেষ ব্যক্তি যে তা বলি না, কিন্তু শেষের দিকে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন। তার মানে উনি যখন বললেন যে আমি আমার জীবনের শেষের দিকে রসুলুল্লাহকে মোসে আল খুফাইন করতে দেখেছি, তাইলে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এই মতটা, কি মতটা, যে আল্লাহর নবী এর জীবদ্দশায় মোসে আল খুফাইন মানসুখ হয় নাই, এটা স্থগিত হয় নাই, এটা বলবৎ আইন হিসাবে ছিল। তাইলে আসসালাতু ফিল খিফাফ, এই যে মোজা পরিধান করে তারপরে সলাত আদায় করা, আলহামদুলিল্লাহ এইটা সুন্দরভাবে আমরা প্রতিষ্ঠিত হিসেবে পেয়ে গেলাম। আর এখানে আর একখানা হাদিস এই বক্তব্যের উপরে রয়েছে, একটু বলে দিচ্ছি। আবু কালাদানা ইসহাক ইবনে নাসরিন ক্বালা হাদাসনা আবু উসামা আনিল আমাশ আন মুসলিমিন আন মাসরুক আনিল মুগীরা ইবনে শুবা ইবনে মাসউদ হুদাইবিয়া যুদ্ধের আগে উনি ইসলাম কবুল করেছিলেন। হুদাইবিয়ার আগে ইসলাম কবুল করেছেন। অনেকেই বলেছেন খন্দকের যুদ্ধের ওই সময়ে, কাছাকাছি সময়ে মুগীরা ইবনে শুবা অসাধারণ কূটনৈতিক ব্রেন, অত সোজা সরল মানুষ হইলে চলে না, কূটনৈতিক ব্রেন আল্লাহ লোকজনও দরকার। আহা, কত বড় আবু মুসা আশআরী, ইবাদতের দিক দিয়ে তো অনেক মারাত্মক ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী। ওই পেশাব যাতে রানে কাপড়ে না লাগতে পারে সেজন্য পেশাব করবার সময় উনি পেশাবে ওই অঙ্গটার মুখেটা কাছের তৈরি বোতল ধরতেন না, যে যা পেশাব সব বোতলের মধ্যে ঢোকো, আর যাতে বাইরে বাতাসে আবার উল্টাই আমার এসে কাপড়ে বা রানে টানে হাতে টাতে কোনো জায়গায় না লাগাই দিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন কবরে বিরাট শাস্তি হবে অনেক পুরুষ মহিলার যারা এই ধরনের পেশাব নিজের গায়ে পায়ে লাগতে দেয়, কাপড়ে লাগতে দেয় এবং পেশাবের থেকে দূরত্ব অবলম্বন করবার জন্য সাবধানতা সতর্কতা অবলম্বন করে না। তো এই সমস্ত ইবাদতে পরহেজগারিতে তো উনি ছিলেন। কিন্তু হযরতে আলী ইবনে আবি তালেব উনি তো বরহক খলিফা, রাসূলুল্লাহ বলেছিলেন না, এটা সিরিয়াস কথা আপনাদের জানিয়ে যাচ্ছি, কারণ কখন আবার সুযোগ পাবো।
রসুল্লাহ বলেছিলেন না, সবাই মিলে যদি তোমাকে একটা জামা পরিধান করায় আর 2 লোকে যদি বলে জামা খুলে ফেলো, তাহলে 2 কথায় তুমি সেই জামা কখনো খুলে ফেলবা না, 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 রসুল্লাহ বলছিলেন না? তাই জন্য হজরতে ওসমান ইবনে আফফানের কাছে ওই যে বিদেশ থেকে আসা কিছু লোক বলেছিলেন না, পদত্যাগ করুন। বলছে কিসের পদত্যাগ, রসুল্লাহর বিরুদ্ধে তো যেতে পারবো না। হ্যাঁ, এই ধরনের শতকরা মনে করে নেন, শতকরা 80টা ভোটের মাধ্যমে কেউ যদি নির্বাচিত হয়ে যান, আলহামদুলিল্লাহ, তাহলে মেজরিটি, সো স্ট্রং মেজরিটির দ্বারা ইলেক্টেড হয়েছেন। আর ওখানে কয়েকজন লোক মিছিল করে যদি বলে পদত্যাগ করেন, পদত্যাগ করেন, তো পদত্যাগ করবে, তাহলে একটা রাষ্ট্রের স্থিতিশীলতা থাকে। তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারও অনুরূপভাবে মসজিদে নববীতে হজরতে ওসমান ইবনে আফফানের শাহাদাতের পরে ওই সময়ে নট লেস দেন 50,000, 50,000 সাহাবা, তারা সকলে মদিনার মসজিদের নববীতে তারা সকলে হজরতে আলীর হাতে খলিফা হিসেবে বায়াত করেছেন না? তাইলে ওই জায়গায় আবার আবু মুসা আশারির সামনে আমর ইবনে লাস ওই কথা তুলে দিলেন, আপনিও আপনার প্রার্থীকে পদত্যাগ, আপনি তার পক্ষ থেকে পদত্যাগ ঘোষণা দেন যে পদত্যাগ করলাম, আমার প্রার্থী মোয়াক্কেলকে পদত্যাগ করালাম, আমার প্রার্থীকে পদত্যাগ করালাম। তো আবু মুসা আশারি তাই বললেন, কিন্তু আসলে বিতর্ক যেটা ছিল সেটা হলো হজরতে ওসমানের যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের যোগ্য বিচার ও শাস্তি বাস্তবায়ন, এইটাই হলো দাবি। সেই টাকার থেকে উনি এবাদাতে ভালো, আমরা ওনাকে শ্রদ্ধা করি, মহাব্বতের সঙ্গে কলিজা দিয়ে ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু উনি পলিটিক্যালি, ইন পলিটিক্যাল নলেজ হি ওয়াজ উইক, উনি দুর্বল ছিলেন। চিন্তা করেন, হজরতে আমির মুয়াবিয়া 400-500 লোক নিয়ে স্বয়ং ওই মিটিংয়ে যোগদান করলেন, আর হজরতে আলী ইবনে আবি তালেব উনি আবু মুসা আশারির মতো একজন সরল সোজা লোককে দিয়ে পাঠালেন, আর ওই কথা বললেন যে আমি আমার, তাইলে চিন্তা করেন রসুল্লাহ সম্পূর্ণ বিরুদ্ধে হয়ে গেল না? মুফতি মাওলানা আমিনুল এহসান মুজাদ্দিদি বারকাতি হুজুর আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম খতিব, উনি সুন্দর করে এই সমস্ত বিষয়টার বিশ্লেষণ দিয়েছেন। হজরতে আমির মুয়াবিয়া কোশ্চিন কালেও এ দাবি করেন নাই যে হজরতে আলী তাকে কি করতে হবে, এই খলিফার পদ থেকে পদত্যাগ করতে হবে। কি জন্য পদত্যাগ করতে হবে? খলিফার থেকে বলা হয়েছিল যে ওসমানের হত্যাকারীদের বিচার, এই একটা ব্যাপার। তারপরে যখনই উনি এইটা বললেন, আবু মুসা আশারি সোজা সরল পলিটিক্যালি, হি ওয়াজ নট সো সাউন্ড, এই ধরনের বিশ্লেষণে পারেন না, তাই সোজা সরলভাবে বলে ফেললেন যে আমি আমার মোয়াক্কেলকে হজরত আলীকে খলিফার পদ থেকে পদচ্যুত করলাম। সঙ্গে সঙ্গে হজরতে আমর ইবনে লাস দাঁড়িয়ে বললেন যে যেহেতু আমার ভাই হজরতে আলীকে পদত্যাগ করিয়েছেন, আমরা মনে করি ইখলাসের সঙ্গে সুন্দরভাবে করাইছেন, তাহলে এখন শাসক ছাড়া তো আর দেশ চলে না, তা আমি আমার মোয়াক্কেল আমির মুয়াবিয়াকে এই শূন্য পদে প্রতিষ্ঠিত ঘোষণা করলাম। যাক, সমস্যা মিটে গেল। চিন্তা করে দেখছেন, এইটা রসুল্লাহ বলছিলেন না, যদি সব জনগণ মিলে তোমারে কোনো এই ধরনের একটা জামা পরিধান করায়, তাহলে 10 জনের কথায়, 100 জন 50 জনের কথায় তুমি সেই জামা খুলবা না, খুলবা না, খুলবা না। তাহলে ওই জায়গায় হজরতে ওসমান কত সহি ছিলেন, হজরতে আলী বিন আবি তালেব উনি যে আবু মুসা আশারির এই বক্তব্য আর আমর ইবনে লাসের ওই কূটনৈতিক চাইল হজরতে আলী মানেন নাই, সহি উনি সহি ছিলেন, মারাত্মকভাবে সহি ছিলেন। কারণ ওই বিষয়ের উপরে তো আলোচনা করতে যান নাই, এই আলোচনা করতে গেছেন ওই কাতেলিনে ওসমান, হজরত ওসমানের হত্যাকারীগণের বিচারটা কীভাবে করা যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে। আর হত্যাকাণ্ডের সময় যারা প্রকাশ্যে ছিলেন তাদের অনেককে হজরতে আলীর ওই বাহিনীর মধ্যে দেখা যাচ্ছে এই সমস্ত কারণে। তো আমি আপনাদের সম্মুখে এই বিষয়টা একটু আলোচনা করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ক্ষমা করুন, মার্জনা করুন। বালা সুম্মা তাওয়াদ্দা, রসুল্লাহ পেশাব করলেন, তারপরে ওযু করলেন, মুসা আলাল খুফাইন, তারপরে 2 মোজার উপরে মসিউ আলাল খুফাইন করলেন, সুম্মা কামা, অতঃপর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, ফাসাল্লা, সব সাহাবাগণকে নিয়ে উনি নামাজ আদায় করলেন। তাহলে এরপরে এই যে ফাসুয়েলা, এই জায়গার থেকে কথাটা হলো হাদিসের অংশ না। এখানে এই কথাটা যখন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বললেন,
মসি আলাল খুফাইনের কথা। তাহলে ও তখন উপস্থিত জনমণ্ডলী জিজ্ঞাসা করলো ওনাকে যে আপনি কি নিজে দেখছেন? তাহলে নিজে দেখি নাই তো কি। ফকল আর এই তুন নবিয়া সনা আম ইসলাহাজা কলা ইব্রাহিম না খেয়াই উনি বলে ফকানা ইউ আজেব হোম। ওই যুগের মুসলমানদের জন্য খুব আনন্দদায়ক ছিল জারির ইবনে আবদুল্লাহ আল বাজালির এই বক্তব্যটা, কারণ এটা রসুল্লাহ জীবনের শেষে উনি ইসলাম কবুল করেছেন। সেই সময় ওনাকে ওই সব আমল যদি করতে দেখে থাকেন তাইলে কি হয়ে গেল, বোঝা গেল যে ওটা মনসুখ হয় নাই, স্থগিত হয় নাই, একেবারে রসুল্লাহর ওফাত শরীফ পর্যন্ত ওই জিনিসটা বলবৎ ছিল, ওই আইনটা বলবৎ ছিল। লিয়ান্না জারিরেন কানামিন আখেরে মান আসলামা, সর্বশেষের দিকে ইসলাম কবুলকারীদের কয়েকজনের মধ্যে হযরত জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি ছিলেন। এই একটা জিনিস তো আপনারা শুনলেন। আর একটা জিনিস আমরা পরের হাদিসখানা দিলেই এই বাপটা শেষ হয়ে যায়। হাদাসনা ইসহাক ইবনে নাসরিন ক্বালা আবু ওসামা আনিল মাজান মুসলিমিন আন মাসরুকিন আনিল মুগীরা ইবনে শুবা। এই মুগীরা ইবনে শুবা, তো মুগীরা ইবনে শুবা ওই সলে হুদাইবিয়ার আগে আর এই খন্দক যুদ্ধের পরবর্তী সময় ইসলাম কবুল করছিলেন। অনেক খেদমত রাসূলুল্লাহ করেছেন, অনেক কিছু শিখেছেন। কিন্তু আরবি ভাষায় বলা হয় কারতাবুন। কারতাবুন মানে কূটনীতিবিদ। তাইলে কূটনীতিবিদ তিনজন বিখ্যাত ছিলেন, তার মধ্যে একজন হলো মুগীরা বিন শুবা, আর একজন ছিলেন হজরতে আমর ইবনে আল আস, আর একজন ছিলেন হজরতে আমিরে মুয়াবিয়া। তা কূটনীতিবিদ, এনারা কূটনীতিবিদ, কিন্তু হজরতে আলীর সামনে তুস তুস। তা অতএব হজরতে আলী তো আবু মুসা আশারির মতো সোজা সরল লোককে দিয়ে ওখানে পাঠাইতেছিলেন। তো ইজতেহাদি এটা একটু এদিক ওদিক হয়েছে। আলোচনাটা কোন জায়গার থেকে শুরু করার কথা সেখান থেকে শুরু না করে অন্য আলোচনার পয়েন্টে ওনারা চলে গেছেন। কলাবাদ্দাতুন্নবী, এখন জিজ্ঞাসা করতে পারতেন যে আমি যে হজরতে আলীকে খেলাফতের পদের থেকে স্থগিত করলাম এবং এখন উনি আর খলিফা না, এই ক্ষমতা কি হজরতে আলী আবু মুসা আশারিকে দিয়েছিলেন? কোশ্চিন কালে ওনার দেন নাই, এই ক্ষমতা ওনাকে দেন নাই। 50,000 আসলে ওই কাতেলিন ওসমানের বিষয়টা নিয়ে আলোচনা করবে যাতে করে উভয় গ্রুপের মধ্যে সমাধান হয়ে যায়। এই একটা জিনিস। আর এরপরে আবু মুসা আশারি আমর বিন আল আস দাঁড়াই বললেন যে বলছিলেন যে আমি আমার ব্যক্তিকে মানে আমির মুয়াবিয়াকে তার পদের থেকে পদচ্যুত করব। এই কথা বলছে না, আপনি আপনারটা পদচ্যুত করবেন, আমি আমারটা পদচ্যুত করব। তো ভালো কথা। তো এখন আমরা যদি এই যুগের মুসলমান না বুঝে জিজ্ঞাসা করি যে আমির মুয়াবিয়া তো কোনো খলিফা তো হনই নাই, তাইলে ওনার পদচ্যুত করতেছে কি পদের থেকে? কি পদের থেকে পদচ্যুত করতেছে আমির মুয়াবিয়াকে? আমর বিন আল আস বেশিরভাগ বলতে পারেন যে গভর্নরই, ওনাকে হজরতে আলী গভর্নরই দেন নাই। এই যে সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাবের মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সুন্দর করে মশলাটা ব্যাখ্যা করেছেন। হজরতে আলী ইবনে আবি তালেব ওনাকে সিরিয়ার গভর্নরের উপরে ওনাকে পদে পদায়ন করেন নাই খলিফা হওয়ার পরে। তাইলে তো দেখা যায় যে ওই হিসেবে তো গভর্নরেরও না। আল্লাহ তাদের সবাইকেই জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মুসলমান জাতির স্বার্থে ইজতিহাদি খাতা অনেকে করেছেন। মুগীরা বিন শুবা ক্বালা ওয়াদ্দাতুন্নবী, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহকে নিজে পানি ঢেলে দিয়ে অজু করাইছিলাম। ফামাসা আলা খুফাই, কিন্তু শেষে উনি ওই মোজা দুটা খুলে 2 পা ধৌত করেন নাই, বরং মোজা চামড়ার মোজা দুটোর উপরে মোছেও করেছিলেন। তাইলে ইজামা ওয়া সাল্লাহ, এবং ওই তায়াম্মুম দ্বারা ওই মোসে আলাল খুফাইনের ওই অজু দ্বারাই তিনি সালাতের ইমামত করছেন। তাইলে বোঝা গেল এখানে আনাস বিন মালিক থেকে দেখলেন, মুগীরা বিন শুবা থেকে দেখলেন, এরকমভাবে দেখতে 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 মোসে আলাল খুফাইনের হাদিস ইয়াবলুগু আলা কারাবাতে 70, 70-এর কাছে চলে যায়, 70-এর কাছে চলে যায়। আর ছোট্ট একটা হাদিস আছে, এই হাদিসটা আপনাদের জন্য দিয়েই আমি আজকের অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ করতে যাচ্ছি। আপনাদের দয়া করে মনোযোগ মেহরবানি করুন। এজালাম ইউতিমা সুজুদা, কেউ যদি সেজদা শুধু মাথা ঠোকর দেয়, গরম সেজন্য দেয়, আবার উঠলো আবার দ্রুত গেল, ঠিক মতো উঠে বসে না, তাইলে কী হলো? এই একেবারে সোজা হয়ে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে এবং স্থির হতে হবে, অন্যথায় সেজদা মানে হয়ে যায় কিনা আল্লাহ দয়া করে নিতেও পারেন, সেটা আল্লাহর জিনিস, কিন্তু সেইটা ওই সেজদা হিসেবে 16 আনা গণ্য হবে না। এই হাদিসটা এখান থেকে আপনারা শুনতেছেন, হায় রে বাপরে বাপ, আমি তো থরথর করে কাঁপতেছি।
তাইলে হাদাসানা সলত ইবনে মুহাম্মদ, সলত ইবনে মুহাম্মদ ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক মাহাদি, তার শিক্ষক ওয়াসিল, তার শিক্ষক আবু আইল, তার শিক্ষক হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের জীবনীটা আমি সংক্ষেপে আপনাদেরকে আরেকদিন একটু জানাবো। আহা আহা, কত মারাত্মক ঘটনা একটা ঘটে গেছিল ওনার বাপকে নিয়ে, এই হুযায়ফা ইবনুল ইয়ামান, ইয়ামানকে নিয়ে। আহা, ইয়ামান উনি মুসলমান ছিলেন, যুদ্ধের ময়দানে মুসলমানগণ কাফেরের একজন কাফের বা শত্রু পক্ষ মনে করে তারপরে কুপাইয়ে ইয়ামানকে শহীদ করে দিয়েছিলেন। সারা জীবন হযরতে হুযায়ফা এজন্যই কান্দাকাটি করেছেন, আল্লাহ আমার মুসলমান ভাই যারা আমার বাপকে হত্যা করেছে কাফের মনে করে, কিন্তু আমার বাপ তো একজন খাঁটি মুসলিম ছিলেন যুদ্ধের ময়দানে। তো হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, এই বিষয়টা আমি আপনাদেরকে আবার জানাবো আর এক সময় ইনশাআল্লাহ। হযরত হুযায়ফার কাছে রাসূলুল্লাহ সব গোপন কথাগুলো বলে রাখতেন, তো অনেক যোগ্য সাহাবী ছিলেন আল্লাহ নবীর। আন্নাহু রাআ রাজুলান, হযরতে হুযায়ফা ইন্নাহু রাআ রাজুলান, একজন ব্যক্তি সাহাবীকে দেখলেন নামাজ পড়তেছে, লা ইউতিমু রুকুআহু ওয়ালা সুজুদাহু, রুকু ঠিকমতো করে না, সিজদাও ঠিকমতো করে না, শুধু ঠোকর দেয়। ওয়ালাম্মা কাদা সালাতাহু, ওই ব্যক্তি যখন তার নিজের নামাজ শেষ করলো, ক্বালা লাহু হুযায়ফা, হযরত হুযায়ফা তাকে সুন্দরভাবে নিজের কাছে ডাকলেন এবং বললেন, ভাইজান মা সাল্লাইতা, আপনার সালাত তো আর হয় নাই, আপনি নামাজ তো পড়েন নাই। রাসূলুল্লাহ এরকম বলতেন, তো তাই ওইখান থেকে শিখেছে, ইনিও শিখছে। ক্বালা, হযরত আবু আইল বলেন, ক্বালা এখানে ক্বালা মানে বললেন, অ্যাট দ্যাট টাইম হি সেইড, এর কর্তাকে না, ওই হযরত আবু আইল হুযায়ফার ছাত্র, হযরতে হুযায়ফার ছাত্র আবু আইল বললেন, ও আসিবহু, আর আমি ধারণা করছি, প্রবলভাবে আমার এই ধারণা হচ্ছে যে আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফা কয়লা, তিনি বলেছিলেন ওই মুসল্লিকে, লাউ মুত্তা, তুমি এই রকমের নামাজ চালু রেখে যদি তোমার মউত হয়ে যায়, নামাজটাকে যদি সেজদা রুকুটাকে যদি সংশোধন না করো, মুত্তা আলা গায়রে সুন্নতি মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে বর্জনকারী হিসেবে তোমার মউত হয়ে যাবে। অর্থাৎ রুকুটাকে তুমি ঠিক করো, সেজদাটাকে তুমি ঠিক করো। তার মানে কি, এই যে রুকুর থেকে সুন্দর করে উঠে স্থির হয়ে একটুখানি থামতে হবে, তারপরে আবার সেজদায় চলে যান। অনুরূপভাবে দুই সেজদার মাঝখানে আবার স্থির হয়ে বসবেন, এক তসবিহ পরিমাণে স্থির হন, তারপরে আবার দ্বিতীয় সেজদায় যান। এই জিনিসটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ। এইটা আমরা আবার অন্য জায়গায় উদ্ধৃত করব এবং আলোচনায় আমরা আলহামদুলিল্লাহ আনব আপনাদের সকলের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আজকের আল্লাহর মেহরবানিতে আমরা এতটুকু পরিমাণে আলোচনা উত্থাপন করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুস সালাত কিন্তু গুরুত্বপূর্ণ কিতাব, এটা কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে ইমানদারদের কাছে। আল্লাহ বলেন, ফেরেশতারা বালেগ হওয়ার পর থেকে হুশজ্ঞান যতদিন ছিল মৃত্যুর আগ পর্যন্ত সালাতগুলো আছে কিনা এই একটা পয়েন্ট আগে দেখো। নবীগণ রসুলগণ সহযোগিতা করবেন। তাইলে সালাতগুলি সম্পর্কে ওলামা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাত। তো এই সালাতের কিতাব থেকে কিন্তু আপনাদেরকে আলোচনা করছি, কিন্তু আপনাদের মনোযোগ আকর্ষণ করি, আপনারা একটু সময় দয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ সালাত শেষ হওয়ার পর সালাত একটু বড় বাব, হাজারো আলোচনা কিন্তু শুনবেন আর প্রকম্পিত হবেন, ও আল্লাহ, এই সালাতের মধ্যে জগৎ এবং পরকাল নিহিত। হ্যাঁ, যার সালাত ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ, তার তো সব কিছু জগৎ পরকাল ঠিক হয়ে যাবে। আমরা বিস্তারিত আলোচনা আরও সামনে আনবো। আজকের এ পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।